40 ঘন্টা হয়ে গেল, সরকারের দিক থেকে কোনো হেলদোল নেই। অসংবেদনশীল সরকার বললে যাবো যায় তাই। দুর্নীতি এবং দুষ্কৃতির পাশে রাজ্যের সরকার। ভারত সরকারকে ইসরায়েলের যুদ্ধাস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। এই ভারত সরকারকে ইসরায়েলের যুদ্ধাস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। এই ভারত সরকারকে ইসরায়েলে যুদ্ধাস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। এই ইসরায়েলের গণসংহার বন্ধ করার জন্য এই মিছিল চলছে। আজকে আমাদের কর্মসূচিটা এটা আন্তর্জাতিক পর্যায়ের। সারা পৃথিবীতে প্যালেস্টাইনের মানুষের ওপরে যে আনওয়ান্টেড হামলা আক্রমণ করেছিল ইসরায়েল পক্ষ থেকে নেতানিয়াহু, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট হয়ে হামলা আক্রমণ করেছেন। এখন সেই হামলা আক্রমণ এই 1 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি শুধু প্যালেস্টাইনের ওপরে সীমাবদ্ধ নেই, খানিকটা মধ্যপ্রাচ্য, ওয়েস্ট এশিয়া বলতে যেটা বোঝায় সেখানে প্রসারিত হচ্ছে। এবং ইতিমধ্যে ইরানের ওপর হামলা করেছে, আক্রমণ করেছে। আরব দুনিয়ার ওপরে হামলা আক্রমণ, এটা অবশ্যই সারা পৃথিবীর মানুষের প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত। তাই গত 1 বছর আগে 7ই অক্টোবর তারিখে যখন ইসরায়েলি বোমবেটি বাহিনী গাজা স্ট্রিপের উপর হামলা আক্রমণ করেছিল, আমরা তার দিনটিকে স্মরণে রেখে আজকে আমরা তার প্রতিবাদে স্বর তুলতে চাই, প্রতিবাদে আওয়াজ তুলতে চাই। আমরা প্যালেস্টাইনীয় জনগণের পক্ষে, আমরা ইসরায়েলি বোমবেটে বাহিনীর বিরুদ্ধে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতির আমরা প্রতিবাদ করছি। আমরা লক্ষ্য করে দেখেছি এখনও মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি তারা মানে অকাতরে ইসরায়েলকে সাহায্য করে চলেছে। কিন্তু একটুখানি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ফ্রান্সের ক্ষেত্রে। ফ্রান্স লিমিটেড এম্বার্গো দিয়েছে আর্মস সাপ্লাই ব্যাপারে। আমাদের বক্তব্য ভারত সরকারের কাছে, ভারত সরকার কেন ওদের আর্মস অ্যান্ড অ্যামিউনিশন পাঠাচ্ছে? ভারত সরকার হায়দ্রাবাদে তৈরি হওয়া যে ড্রোন, সেই ড্রোন দিচ্ছে হামলা করার জন্য, এমনকি রকেট দিচ্ছে, রকেটের গায়ে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। এটা বন্ধ হওয়া উচিত। একটা কথাই বলবো, ডাক্তাররা ঠিক কথা বলছে, এত ঢিলে ভাবে হচ্ছে কেন? এত নবিশের মতো সিবিআই কাজ করছে কেন? সিবিআই এত দেরি করছে কেন? কাজেই ডাক্তাররা তারা যে লড়াইটা করছে সে লড়াইটা ন্যায্য। সে লড়াইয়ের পাশে আমরা জনগণ, নাগরিক সমাজ, আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা সমর্থন জ্ঞাপন করছে। দুনিয়ার খবর তো সবাই বুঝতে পারছেন, যেভাবে আক্রমণ হচ্ছে গাজায়, হাসপাতাল সহ সমস্ত কলোনি, গরিব মানুষ, শিশু, মহিলা, কয়েক হাজার খুন হয়ে গেল। একটা এস্টিমেট বলছে 45,000-এর বেশি প্যালেস্তিনীয় মানুষ ইতিমধ্যে খুন হয়েছে। তারপরে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে লেবাননে। এখন সব মিলিয়ে পরিবেশটা এমন হয়েছে যেন সবাই বুঝতে পারছে রাষ্ট্রপুঞ্জ যা বলছে সেটা মানতে রাজি না ইসরায়েল। আমেরিকা যা বলছে, এমনকি আমেরিকা যা বলছে সেটাও পারলে মানবে না ইসরায়েল। একটা গোটা দুনিয়াতে এই যে অবস্থা তৈরি হচ্ছে, এটা শান্তির পক্ষে মানুষকে দাঁড়াতেই হবে, দাঁড় করাতেই হবে, তারও চলবে। এবং এটা সবাই বুঝেছেন, ওরাও বলেছে যে যেভাবে তথ্য লোপাট করা হয়েছে অন্য সময় চাইতে অনেক বাড়তি সময় লাগছে। তাতে যেটা সবাই জানতেন, ওই যে সিভিক পুলিশ যে ছেলেটি ক্রিমিনাল, সে যে অভিযুক্ত তো সবাই জানেন, সেইটাই এখনও পর্যন্ত নির্দিষ্ট করেছে ওরা। বাকি বহু সাক্ষ্য প্রমাণ নিয়েছে,
তথ্য প্রমাণ লোপাট তার কথা নির্দিষ্টভাবে জানিয়েছে এবং বাকিটা পরে নিশ্চয়ই প্রকাশিত হবে। যে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন দিল্লি কলকাতা, প্রকাশিত হবে, এটা প্রাথমিক আমার ধারণা সেইভাবেই দেখা উচিত। 40 ঘন্টা হয়ে গেল, সরকারের দিক থেকে কোনো হেলদোল নেই। অসংবেদনশীল সরকার বললে যাবো যায় তাই। দুর্নীতি এবং দুষ্কৃতির পাশে রাজ্যের সরকার।